আসসালামু আলাইকুম। আমাদের এই সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা গতকালকের লেখা কোড থেকে তার পরের বাকি জিনিসগুলো দেখা শুরু করব। তো আজকে আমরা মূলত টার্গেট নিয়েছি বেসিক হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আইডিয়া নিব। তো আমরা আমাদের গতকালের ফাইলের মধ্যে রয়েছি এবং পাশে আমাদের লাইভ সার্ভার দিয়ে ওপেন আছে আমাদের ব্রেভ ব্রাউজারে। তো আমি হেডিং নিয়ে কথা বলার আগে আমরা একটা নিউজ ওয়েবসাইট থেকে ঘুরে আসি, তাহলে আসলে আরও ভালো বোঝা যাবে জিনিসগুলো আসলে কি। আমি পিআরও প্রথম আলোতে যদি একটু যাই, এই যে চলে আসছে। তো এই তো প্রথম আলোতে আসলাম। তো এখন আমরা একটা নিউজকে ওপেন করি, বিশেষ সংবাদ ওপেন করি, তো আমরা দেখতে পারবো এই যে দেখেন, এই যে বিশেষ সংবাদ, এই লেখাটা একটু বড়। তার মানে কি এটা একটা হেডিং পোর্শন। তারপর আমরা যদি আরেকটু নিচে যাই, কি হলো বুঝলাম না কিছুই। সর্বশেষ ওকে, আমরা একটা নিউজে ঢুকি। এই তো হ্যাঁ, নিউজের মধ্যে যে আমরা যদি দেখি যে আমাদের এই টাইটেলটা একটু বড় দেখা যাচ্ছে। তারপরে এই যে এই টেক্সটগুলো একটু ছোট, দেন আমাদের এই টেক্সটগুলো একটু ছোট, তারপর এখানে আরেকটু বড়, এখানে আরেকটু বড়। তো এই যে আসলে এক একটা টেক্সট এক এক রকমের। তো আমাদের ওয়েবসাইট এগুলা কিভাবে কাজ করে, তো ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে আসলে আমাদের প্রয়োজন পড়ে আসলে হেডিংয়ের। তো আমরা হেডিং দিয়ে আসলে এরকম বিভিন্নভাবে ডিফাইন করতে পারি যে একটা খুব বেশি বড় হবে, একটা খুব বেশি ছোট হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা খুব বড়, তারপর এটার প্রতিনিধি লেখাটা একটু ছোট। এই ধরনের জিনিসগুলোকে হেডিং দিয়ে ডিফাইন করা যায়। এটা তো হেডিং একটা পার্ট। হেডিং সম্পর্কে আমরা কোডে আর বিস্তারিত দেখব। তারপরে এই যে আমাদের এই যে লেখা শুরু হলো নাটোরে গতকালে, এই লেখাগুলো, এই জিনিসগুলো মূলত একটা প্যারাগ্রাফ। মনে আছে কিনা আমরা যখন ছোটবেলায় প্যারাগ্রাফ লিখতাম, তখন কি ছিল, প্যারাগ্রাফের সবার উপরে একটা হেডিং ছিল, হেডিং বা টাইটেল যেটা বলি। তারপরে আমরা প্যারাগ্রাফের লেখা লিখতাম। তো ওরকমই আর কি, এটাকে আমরা ধরবো হেডিং, আর নিচে আমার ওই প্যারাগ্রাফ। তো এখন চলে যাই আমাদের কেটে কেটে দিই আমাদের কোড এডিটরে। তো এইচটিএমএল এর ক্ষেত্রে 6 ধরনের হেডিং রয়েছে। তো হেডিংগুলো এভাবে যথাক্রমে এইচ, H1 এবং H1 থেকে H6 আমাকে কিন্তু এখানে দেখাই দিয়েছে 1 2 3 4 5 6, মানে কি 6টা হেডিং। তো হেডিং এইটা একটা আসলে আমাদের একটা জিনিস যদি খেয়াল করি, HTML ট্যাগগুলো কিন্তু খুবই মানে ডিফাইন করা, যে আমরা বুঝতে পারবো হেডিংয়ের এইচ এবং তার সাথে 1, তার মানে কি এটা আশা করা যাচ্ছে যেতে 1 নাম্বার, তার মানে কি এটা সবচেয়ে বড় হেডিংই হবে 1 যেহেতু। তো আমরা 1 লিখে এন্টার দেব, H1। তার মানে আমরা এখন এখানে সেম একটা লাইন লিখব বোঝার জন্য যে আসলে আমাদের এই কোডগুলো কেমন হয়। তো আমি এই লেখাটাকেই কপি করলাম, এখানে আমরা দিব যে আজকে তো আমাদের প্রথম দিন না, আজকে আমাদের সেকেন্ড, তার মানে কি সেকেন্ড। এবং আমাদের টাইটেলও চেঞ্জ হবে, কারণ আমরা আজকে সেকেন্ড দিনের কোডিং করতেছি, সেকেন্ড। ঠিক আছে, দেন আমরা এটা কপি করে নিলাম, কারণ আমাকে যেহেতু আমি 6বার ইউজ করবো 6টা হেডিংয়ের জন্য। দেন H2 এর মধ্যে টেক্সট, দেন H3 এর মধ্যে এটা, H4 এর মধ্যে এটা, একটু ইন্ডিকেশন বাঁক হয়ে গেল কেন, H5 এর মধ্যে এটা, এবং H6 এর মধ্যে এটা, 6 এর মধ্যে এটা। তার মানে কি আমার 6টা হেডিং দাঁড়িয়ে গেল। এখন লাইভ দেওয়ার সাথে সাথে চলে আসছে। এখন আমরা দেখতেই পারতেছি H1 এর ট্যাগটা একটু বড়, H2 এর ট্যাগটা একটু ছোট, সরি ট্যাগ না, H2 এর আইটেমটা একটু ছোট, H3 আর একটু ছোট, H4 আর একটু ছোট, H5 আর একটু ছোট, H6 সবার ছোট। HTML এই 6টা হেডিংই কাজ করে। এই 6টা আমাদের আসলে মূলত HTML এর হেডিং। আমি যে একটু ঘষা মাজা করা, এই তো গেল আমাদের HTML হেডিং। এই 6টা হেডিংই থাকে। তো 1 থেকে 6 আমাদের যখন যেটা লাগবে সেটা আমরা আসলে ইউজ করবো। তো আমরা এখন আসলে বেসিক দেখতেছি। আমরা যখন অ্যাকচুয়ালি একটা ছোটোখাটো ওয়েবসাইট বানাবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কখন হেডিং বড়টা দরকার হয়, কখন ছোটোটা দরকার হয়,
কখন কোনটা ব্যবহার হয় তখন আমরা আসলে ভালো বুঝতে পারবো। আপাতত আমরা বেসিক আইডিয়া নিতেছি যে 6 ধরনের হেডিং হয়, জিনিসগুলো দেখতে এরকম। তারপরে আমরা প্যারাগ্রাফে যাবো, তো প্যারাগ্রাফের পি পি দিয়ে প্যারাগ্রাফের টেক্সট শুরু হয়, চলে আসলো যেহেতু আমাদের ইমেজ অলরেডি করা আছে। তো এখন যে ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফিচার আছে, আমরা যদি অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখতে চাই তো আসলে আমার এখন কপি করে আনার থেকে আমি এখানে লরেম নামে একটা কনসেপ্ট দিব, এবং অলরেডি আমাকে এমএল বলতেছে যে আমার এই লেখাগুলো এরকমভাবে লরেম ইপসাম যেটাকে বলে, তোমার লরেম ইপসাম 50 দিলে একটা 50 ক্যারেক্টারের একটা লেখা ও জেনারেট করে আমাকে দিবে অটোমেটিক। এতেও গেল এটা, আমরা যদি এখন সেভ করি তাহলে আমরা দেখতে পারবো। তো আমরা লরেম নিয়ে আরও পড়াশোনা করতে পারবো যদি আমরা একটু সার্চ করি লরেম ইপসাম নিয়ে। লরেম ইপসামের একটা ওয়েবসাইটও আছে, loremipsum.com.io, যেটা কাজ করে। এটা আসলে একটা প্লেস হোল্ডার টেক্সট, এটা আমাদের পছন্দ মতো একটা ফ্রিতে এডিট করা আছে। আমরা অনেক ওয়েবসাইটেও দেখি এই ধরনের টেক্সট থাকে লরেম ইপসাম দিয়ে, তো এখান থেকে আসলে লরেম ইপসামের এই জিনিসগুলো থাকে। যেটাই হোক, আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসি। আমরা যদি কন্ট্রোল সেভ দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্যারাগ্রাফ অলরেডি চলে আসছে। তার মানে কি আমার প্যারাগ্রাফ টেক্সটটা এরকম পি দিয়ে একটা ডিফাইন করে দেবো, তারপর ভিতরে আমার যে কনসেপ্ট থাকবে ওইগুলো আমি দিয়ে দেবো। এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের প্রথম আলোতে আমরা আগে গিয়েছিলাম, আমরা যদি একটু বাংলাটা কপি করে নিয়ে আসি যে আসলে বাংলা এখানে কাজ করে কিনা, এইখানে প্যারাগ্রাফ আকারে কাজ অবশ্যই করার কথা। আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, কপি করলাম, চলে গেলাম, হ্যাঁ বাংলা কাজ করতেছে একদম ফাইন। এখন এখানে এখানে একটা বিষয়, এখানে যেরকমভাবে বাংলা আছে গ্যাপ দিয়ে দিয়ে, এখানে কিন্তু আমার আউটপুট এরকম আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা এখনো অত ডিপে শিখি নাই। আমরা আপাতত জানলাম যে না আমাদের এখানে জিনিসগুলো এভাবে কাজ করে। এখন আরেকটা জিনিস দেখাই, ডেভেলপার হিসাবে আমরা এখানে ইন্সপেক্ট করা যায়। ইন্সপেক্ট করলে দেখতে পারবো যে আসলে এটা আসলে কি ট্যাগ দিয়ে করা। ইন্সপেক্ট করলে আমরা আসলে ভিতরের আইটেমগুলো সব দেখতে পারি যে HTML ভিতরে কি লেখা আছে। আমরা দেখতে পারতেছি যে এই যে দেখেন, এই পুরোটা আমার আসলে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দেওয়া। জোস, এটাও একটা প্যারাগ্রাফ ট্যাগ। তার মানে কি সবগুলো একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দেওয়া আছে, এবং আমরা দেখতেছি যে একটা আলাদা আলাদা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে আছে। তো কেননা আমরা একটু তাহলে ডিজাইন করি দেখি আমাদের কি মানা করছে ভাই। আমরা একটু ট্রাই করে দেখি। ওহো, ছিল এগুলো নাকি? তো আমরা এই প্রথম লাইনটা কপি করব, এটা প্যারাগ্রাফের এখানে বসাবো। ওকে, বাধা দিয়েছে, বাধা দিলে আমার কিছু করার নাই। দ্বিতীয় দ্বিতীয় লাইনটা এখানে এখানে বসাবো। এই তো এখন দেখবো, হ্যাঁ এখন দেখবো আমাদের মোটামুটি এসেছে। আর দুইটা প্যারাগ্রাফ ট্যাগে দেওয়াতে আসলে এটা এরকম এসেছে। তো এভাবে করা যায়। তো এটা আসলে আমরা ভিতর থেকে দেখে নিয়েছি তিন রকম। তারপর একটা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা অটো জেনারেটেড। তো এই জিনিস আসলে এভাবে কাজ করে। তো এই তো গেল প্যারাগ্রাফ আর হেডিং ট্যাগ। তো আজকে আমাদের বিষয়বস্তু ছিল আসলে এ পর্যন্ত। তো আজকে আমরা কি শিখলাম আসলে? প্রথমত HTML এর 6 ধরনের হেডিং ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত, এবং HTML প্যারাগ্রাফ ট্যাগ আছে যেগুলোতে আমরা প্যারাগ্রাফ ডিফাইন করতে পারি বিভিন্ন লেখা, এবং সেগুলো হলো পি ট্যাগ দিয়ে শুরু হয় এবং পি ট্যাগ দিয়ে আসলে শেষ হয়। এখানে আমাদের H3 মিসিং, তার কিছু করার নেই, এটা আমাদের সাম মিসিং হয়ে গেছে। তো আজকে আমরা জানলাম আজকে এ পর্যন্ত HTML এর হেডিং ট্যাগ 6টা, H1 থেকে H6 এবং প্যারাগ্রাফ ট্যাগ পি। তো আজ এ পর্যন্তই, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো ওই কথা রেখে আল্লাহ হাফেজ।